একটি গ্রাম যেখানে রাতারাতি উধাও হয়ে যায় শতাধিক পরিবার। না কোনো ঝড়, না কোনো যুদ্ধ, শুধু নিঃশব্দে হারিয়ে যাওয়ার ইতিহাস। রাজস্থানের বালিয়াড়িতে মাটির নিচে আজও লুকিয়ে আছে এক অভিশপ্ত কাহিনী। কথিত আছে, যারাই এই গ্রামের রহস্য খুঁজতে গিয়েছে ফিরে আসেনি আর আগের মতো। আপনি প্রস্তুত তো? চলুন আজ ঘুরে আসি কুলধরার সেই ভুতুড়ে অলিগলিতে, খুঁজে বের করি প্রকৃত সত্যিটা কি আর গল্প কি। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কুলধরার অভিশাপ। আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাজস্থানের বিস্তীর্ণ মরুভূমির মাঝে রোদ তাপে ঝলসানো এক নির্জন পথ, যে পথে হঠাৎই চোখে পড়বে মৃতপ্রায় এক গ্রাম, যার নাম কুলধরা। জয়সালমের থেকে 17 কিলোমিটার দূরে এই গ্রাম যেন সময়ের গহ্বরে আটকে গেছে। সোনালী বালির পাহাড় আর শুকনো গাছপালায় ঘেরা এক নিঃশব্দ গ্রামে ঢুকলে চারিদিক নিস্তব্ধ। মনে হয় সময় এখানে থমকে গেছে বহু বহু বছর আগে। এই এলাকা চরম আবহাওয়ার মধ্যে পড়ে। দিনে জ্বলন্ত রোদ আর রাতে হিমশীতল শীতলতা। কখনো হালকা বাতাসের ধুলোর ঝড় উড়ে যায়, আর সেই ধুলোর আড়ালেই লুকিয়ে আছে ইতিহাসের হারানো কণ্ঠস্বর। কুলধরার দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে একটি শান্ত, ভেঙে যাওয়া, ধ্বংসপ্রায় গ্রাম। অন্ধকারে ঢাকা এক অভিশপ্ত অধ্যায় অপেক্ষা করছে। এই নিষ্প্রাণ ধ্বংসস্তূপগুলো একসময় ছিল জীবনের স্পন্দনে ভরা। শোনা যায় কুলধরায় একসময় এক অত্যন্ত সমৃদ্ধ এবং প্রতিভাবান পালিওয়াল ব্রাহ্মণদের বাস ছিল, যারা ধর্ম আর সংস্কৃতির পাশাপাশি অর্থনীতি আর কৃষিতে জলের ব্যবহারেও অসম্ভব দক্ষ ছিলেন। প্রায় 83টি পরিবার নিয়ে এই গ্রামটি গড়ে উঠেছিল রাজস্থানের মরুভূমিতে। এক আধুনিক সুসংগঠিত সমাজ ব্যবস্থা ছিল এই কুলধরা গ্রামে। ধর্মীয় এবং সাংস্কৃতিকভাবে খুবই সমৃদ্ধভাবে তারা জীবনযাপন করতেন। মরুভূমির মাঝে তারা চাষ করার জন্য জলকেও নিয়ন্ত্রণ করতেন। কৃষিকাজের পাশাপাশি ব্যবসা, পুঁজি বিনিয়োগেও তারা পারদর্শী ছিলেন। কুলধরা ছিল এক সুসংগঠিত গ্রাম, যেখানে রাস্তা, বসতি, জলের কূপ পরিকল্পনা অনুযায়ী গঠন করা হয়েছিল। সমাজ ছিল শৃঙ্খলাবদ্ধ এবং পারিবারিক মূল্যবোধে সমৃদ্ধ। পরস্পর পরস্পরকে সাহায্য করার ঐতিহ্য ছিল সুদৃঢ়। এই ব্রাহ্মণ শুধু সমাজ নিয়েই নয়, গোটা অঞ্চলের সম্মান এবং ভরসার প্রতীক ছিল। কিন্তু সেই গর্বের ইতিহাস একদিন হঠাৎ থমকে যায়। 1800 সালের মাঝামাঝি ভাগ। রাজস্থানের গরম বালিতে যেন কিছুর গন্ধ ছিল। সেই গন্ধটি ছিল অন্যায়ের, বিদ্রোহের। কি ঘটেছিল সেদিন রাতে? সেই সময় কুলধরা গ্রামের ওপর ছায়া পড়েছিল সালেম সিং নামে এক স্থানীয় পুরুষের, যিনি ছিলেন অত্যন্ত লোভী এবং নিষ্ঠুর। তার চোখ পড়ে পালিওয়াল ব্রাহ্মণের এক কন্যার ওপর। তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন জোরপূর্বক। গ্রামবাসীরা তাতে রাজি হয়নি, আর তখনই সালেম সিং হুমকি দেন, যদি মেয়েটিকে না দেওয়া হয় আগামী পূর্ণিমার মধ্যে, তাহলে পুরো গ্রামকে জ্বালিয়ে দেওয়া হবে। এমন অকাথ্য চাপ ঐক্যবদ্ধ সমাজের মধ্যে চিন্তার সৃষ্টি করে। রাতারাতি কুলধরা গ্রামের সমস্ত বাসিন্দারা মিলে সিদ্ধান্ত নেন এবং আশেপাশের 83টি পরিবার একসঙ্গে সম্পূর্ণভাবে এই গ্রামটি পরিত্যাগ করে এখান থেকে পালিয়ে যান। যাওয়ার আগে তারা অভিশাপ দিয়ে যান এই গ্রামকে যে তাদের এই সুখের গ্রাম, যেখানে তারা থাকতে পারলেন না, সেই গ্রামে কোনোদিন কোনো বসতি গড়ে উঠবে না। যদি কেউ এই গ্রামে বসত করে, তাহলে তার উপর নেমে আসবে অদ্ভুত সময়ের অভিশাপ। শোনা যায়, রাতে কেউ গেলে আজও অভিশাপের সেই শব্দ শুনতে পায়। হঠাৎ ঠান্ডা বাতাস, হঠাৎ ছায়াময় উপস্থিতি, আর ভয়ঙ্কর দুঃস্বপ্নে হারানো কিছু মুখের চিহ্ন ভেসে ওঠে অন্ধকার রাতে। স্থানীয়রা বিশ্বাস করে কুলধরার বালির নিচে লুকিয়ে আছে অতৃপ্ত আত্মারা, যারা আজও অপেক্ষা করে আছে প্রতিশোধের। একটি গ্রাম, একটি অভিশাপ আর একটি গল্প, যা ইতিহাসের পাতা ছিঁড়ে বেরিয়ে আসে মাঝরাতে। কুলধরায় কি সত্যি ভূত আছে, নাকি এগুলো কোনো অন্ধবিশ্বাস? রাজস্থানের অনেক স্থানীয়রা দাবি করেন এবং গাইড বলেন, এই গ্রামে নিশ্চয়ই কিছু আছে। অনেক রাতের অন্ধকারে অদ্ভুত আওয়াজ শোনা যায়, নিঃশ্বাসের শব্দ, ছায়ার উপস্থিতি অনেকেই টের পান। কেউ কেউ দাবি করেন তারা আলোক ছায়ার মতো অবয়ব দেখেছেন। কখনো তারা দাবি করেন এই ভাঙা ঘরের পিছন থেকে হঠাৎ কারো হাসির বা কান্নার শব্দ হঠাৎ করে ভেসে আসে অন্ধকার রাতে। যারা সাহস করে এই কুলধরা গ্রাম ভ্রমণ করেছেন রাতের বেলায়, তারা দাবি করেন এই গ্রামে নিশ্চয়ই কিছু ছিল, যা তাদেরকে সারা রাত অনুসন্ধান করেছিল। যদি কেউ পুরো রাত এই কুলধরায় কাটায়,
অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হন বলে শোনা যায়। কখনো টর্চ হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, কখনো হাওয়া ছাড়াই মোমবাতি নিভে যাওয়া, কখনো পায়ের চিহ্ন, কখনো ঠান্ডা শিরশির অনুভূতি। অনেক পর্যটক দাবি করেন ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন তারা এই কুলধরা গ্রামের ইতিহাস নিয়ে। কেউ কেউ ঘুমের মধ্যে কান্নার শব্দ শুনতে পান, যেন শত শত বছর ধরে কেউ অপেক্ষায় রয়েছে। রাত যত গভীর হয়, কুলধরার এই নিস্তব্ধতা আরও চিৎকার করে আমাদের সমাজে ফিরে আসে। এর পিছনে বৈজ্ঞানিক বিশ্লেষণ কি? সত্যিই কি ভূত আছে নাকি সব অন্ধবিশ্বাস? ভারতের বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবং প্রত্নতত্ত্ব বিভাগ থেকে কুলধরায় তদন্ত চালানো হয়েছে। তাদের মতে এই গ্রামের পরিকল্পনার রূপ এবং জলের ব্যবস্থাপনার প্রযুক্তি প্রমাণ করে যে এই গ্রাম ছিল এক শিক্ষিত এবং উন্নত সমাজ ব্যবস্থা। গ্রাম জীবন হঠাৎ উধাও হয়ে যাওয়ার পিছনে কোনো ভূত নয়, বরং রাজনৈতিক এবং সামাজিক কারণ যুক্ত থাকতে পারে। পালিওয়াল ব্রাহ্মণ সম্প্রদায় হঠাৎ উধাও হওয়ার পিছনে কোনো নির্ভরযোগ্য প্রমাণ যদিও নেই কোনো অভিশাপের অলৌকিক কোনো ঘটনা। অনেকে মনে করেন একযোগে এই গ্রাম পরিত্যাগের পিছনে কোনো বৈজ্ঞানিক কারণ বা ভৌগোলিক কারণ যুক্ত থাকতে পারে। সম্ভবত গ্রামে জলের যোগান কমে আসা বা মাটির উর্বরতা হারিয়ে যাওয়ার কারণে সমগ্র গ্রাম একসঙ্গে এই গ্রামকে পরিত্যাগ করে অন্য জায়গায় চলে গেছেন বলেই অনেক যুক্তিবাদীরা মনে করেন। রাতে যে ফিসফিস শব্দ শোনা যায়, গরমকালের অন্ধকার রাতে এই গ্রামে অনেক ভাঙা বাড়ি অস্বাভাবিকভাবে স্থান করে। আর এই ভাঙা বাড়িতে রাতের বেলায় যখন বাতাস প্রবাহিত হয়, এই বাতাস এই ভাঙা বাড়িতে আটকে গিয়ে অনেক ফিসফাস শব্দ করে বলে মনে করা হয়। আর এই শব্দকেই অনেকে ভূত বা অস্বাভাবিক কোনো শব্দ বলে ভুল করে থাকতে পারেন। তবে স্থানীয়রা বলেন যে প্রমাণ থাক বা না থাক, কুলধরার বাতাসে নিশ্চয়ই কিছু আছেন। এটা তাদের স্থানীয় বিশ্বাস। যে রহস্য খালি চোখে ধরা পড়ে না তা কি সত্যিই নেই, নাকি আমরা এখনো প্রস্তুত নই সেই সত্যির সম্মুখীন হতে? এটি শুধু গল্প নাকি কল্পনা, নাকি সেই ইটের ফাঁকে আছে কোনো হারানো আত্মার কণ্ঠস্বর? সত্যিই কি কুলধরা অভিশপ্ত? আপনার কি মতামত? এই অভিশপ্ত অতীতের নিস্তব্ধ কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের এই চ্যানেল আগামীকে সাবস্ক্রাইব করুন। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।